কে কে এইভাবে ইলিশ মাছ রান্না করে খান? আমি তো এইভাবে ইলিশ মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি অনেক দিন পর আমার যেহেতু পেটের সমস্যা, তো ভাবলাম একটু ঝোল রান্না করি। তো আমি কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি কলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কে কে এভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আপুরা। আমার তো এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো কলাগুলো আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। লম্বা করেও কেটে নেওয়া যায়, তো আমি আজকে গোল গোল করে কেটে নিয়েছি। তো কলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছ আমি কাঁচা কাঁচাই উপরে দিয়ে দিব। আমি এভাবেই ঝোল রান্না করি, ইলিশ মাছ আমি ভেজে রান্না করি না। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেনই। তো এই যে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ইলিশ মাছগুলো কষিয়ে নেব। কষিয়ে এনে তারপরে আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আমি উপর থেকে টমেটো দিব। এই তরকারিতে আমি টমেটো ইউজ করব। টমেটো দিলে আমার কাছে বেশি ভালো লাগে। তো টমেটো দিয়ে দিলাম আমি 2 পিস। 2 পিস টমেটো কেটে আমি সুন্দরভাবে উপর থেকে দিয়ে নিয়েছি। আর দেখুন সুন্দর তরকারিটা হয়ে গিয়েছে। তাই আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেব। তরকারিতে পেঁয়াজ বেরেস্তা দিলে তরকারিটা বেশি ভালো লাগে, আর এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আমি প্রত্যেকটা ঝোল তরকারিতে পেঁয়াজ বেরেস্তা দিই। কে কে এইভাবে রান্না করেন? কালারটা অসাধারণ এসেছে।